মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে নতুন করে বিস্ফোরক বার্তা ছুড়ে দিয়েছে তেহরান। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি নিহত হওয়ার ঘটনায় ইরান এবার শুধু নিন্দা জানিয়ে থেমে থাকেনি, ঘোষণা দিয়েছে চূড়ান্ত প্রতিশোধের। ইরানের সেনাপ্রধান আমির হাতেমি এক বিবৃতিতে স্পষ্ট করে বলেন, এই হত্যাকাণ্ডের জবাব এমন হবে যা কেবল সামরিক প্রতিক্রিয়াই নয়, বরং শত্রুপক্ষের জন্য দীর্ঘমেয়াদী কৌশলগত ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তার ভাষায়, এটি কোনো একক ব্যক্তির মৃত্যু নয়, বরং ইরানের রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর উপর সরাসরি আঘাত, যার প্রতিক্রিয়া সময়মতো এবং কঠোরভাবেই দেয়া হবে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এই ঘোষণার পরপরই ইরানের সামরিক বাহিনীর অন্যতম শক্তিশালী অংশ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি মাঠে নেমে প্রতিশোধের প্রথম ইঙ্গিত দিয়েছে। বুধবার এক বিবৃতিতে তারা জানায়, শহীদ লারিজানি ও তার সঙ্গীদের হত্যার রক্তের প্রতিশোধ নিতে মধ্য ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই হামলার মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, তারা আর প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং সক্রিয় প্রতিরোধ ও আক্রমণাত্মক কৌশলে ফিরে গেছে। ফলে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ঘন কালো মেঘ জমতে শুরু করেছে। তবে এই উত্তেজনার মধ্যেও আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে আসছে। শীর্ষ নেতাদের এমন মৃত্যু কি ইরানের শাসন ব্যবস্থাকে ভেঙে দিতে পারবে? আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, সম্ভাবনা খুবই কম। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের এক সিনিয়র ফেলো মনে করেন, ইরানের রাজনৈতিক ও সামরিক কাঠামো এমনভাবে গড়ে তোলা হয়েছে যা বড় ধরনের নেতৃত্ব শূন্যতাকেও দ্রুত সামনে নিতে পারে। তার ভাষায়, ইরান একটি রেজিলিয়েন্ট স্টেট, যেখানে কোনো এক বা দুজন শীর্ষ নেতার মৃত্যু পুরো ব্যবস্থাকে অচল করে দিতে পারে না, বরং এমন পরিস্থিতির জন্য আগেভাগেই প্রস্তুতি নিয়ে রাখা হয়। এই প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে রয়েছে অত্যন্ত সুসংগঠিত সাকসেশন প্ল্যানিং বা উত্তরাধিকার কাঠামো। দীর্ঘদিন ধরে ইরান তার সামরিক ও প্রশাসনিক ব্যবস্থায় এমন একটি মডেল অনুসরণ করছে যেখানে প্রতিটি গুরুত্বপূর্ণ পদে বিকল্প নেতৃত্ব নির্ধারিত থাকে। শীর্ষ কমান্ডারদের নির্দেশ দেয়া থাকে, নিজেদের অনুপস্থিতিতে কে দায়িত্ব নেবে তা আগে থেকেই নির্ধারণ করতে হবে এবং সেই ব্যক্তিকে প্রস্তুত রাখতে হবে। শুধু প্রথম সারি নয়, দ্বিতীয়, তৃতীয়, এমনকি চতুর্থ স্তরের কর্মকর্তাদের মধ্যেও এই উত্তরাধিকার পরিকল্পনা ছড়িয়ে দেওয়া হয়েছে। ফলে কোনো আকস্মিক হামলা বা হত্যাকাণ্ডের পরও প্রশাসনিক শূন্যতা তৈরি হওয়ার সুযোগ খুব কম থাকে। এমনকি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির ক্ষেত্রেও রয়েছে পুনর্নির্ধারিত প্রক্রিয়া ও প্রস্তুতি। বিশ্লেষকদের মতে, এই গভীর ও বিস্তৃত পরিকল্পনার কারণেই ইরান বারবার বড় ধাক্কা সামলেও রাষ্ট্রীয় কার্যক্রম সচল রাখতে পেরেছে। লারিজানির মতো প্রভাবশালী ব্যক্তিত্বের মৃত্যু নিঃসন্দেহে বড় আঘাত, তবে সেটি কোনোভাবেই শাসন ব্যবস্থার পতনের পূর্বাভাস নয়, বরং এই ধরনের ঘটনা ইরানকে আরও সুসংগঠিত, আরও কঠোর এবং আরও প্রতিশোধপরায়ণ করে তোলে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি এক দ্বিমুখী বাস্তবতা তুলে ধরছে। একদিকে প্রতিশোধের আগুনে ফুঁসছে তেহরান, যেখানে সামরিক প্রতিক্রিয়া শুধু শুরু হয়েছে, শেষ নয়। অন্যদিকে ভেতরে ভেতরে নিজেদের কাঠামোকে আরো শক্ত করে তুলেছে ইরান, যাতে কোনো আঘাতেই ভেঙে না পড়ে রাষ্ট্রযন্ত্র। লারিজানির মৃত্যু তা একদিকে যেমন সংঘাতকে নতুন মাত্রা দিয়েছে, অন্যদিকে প্রমাণ করেছে ইরানের শাসন ব্যবস্থা ব্যক্তি নির্ভর নয়, বরং একটি গভীরভাবে প্রথিত কাঠামোর উপর দাঁড়িয়ে যাচ্ছে। এখন পুরো বিশ্বের নজর এই প্রতিশোধের আগুন শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যকে কতটা ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেয়। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।